এরকম অনেকদিন পরে বাগানে আসলাম। দেখেন বাগানের যে আপডেট, অনেকদিন ধরে দেওয়া হয় না। এই হচ্ছে কদু গাছ যেটা বলে, দেখেন এটা আবার ফুল এসে যাচ্ছে এবং আবার কদু ধরবে। এখান থেকে মাথাতে কেটে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো দেখেন প্রচুর এটা হচ্ছে হলে উস্তা গাছ। এটা হচ্ছে এমনি হয়েছিল, তার জন্য ওইরকম ভালো একটা ফল আসেনি। আর এই হচ্ছে পুঁই শাক। দেখেন পুঁই শাকটা অনেক মজার তরকারি, হয়তো অনেকের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এটা কিন্তু এটা অনেক মজার। চিংড়ি মাছ দিয়ে বা গুঁড়া মাছ দিয়েও পাকাইলে অনেক মজা, ঠিক আছে। তো অনেকগুলো হয়েছে। আর এখানে দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এটা কি গাছ বলতে পারবেন? অনেকে হয়তো চিনে ফেলেছেন, অনেকে হয়তো বা বুঝতে পারছেন না যে ছোট অবস্থায় গাছগুলোকে। এটা হচ্ছে চাল কুমড়া গাছ। হ্যাঁ, অনেক সুন্দর দেখেন হয়েছে। আমি বীজ বপন করেছিলাম, এখান থেকে হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখেন এখানে হচ্ছে চিনতেই পারছেন, এটা অনেক সুস্বাদু একটা পুষ্টিকর কিন্তু সবজি। হ্যাঁ, এটা হচ্ছে কুমড়ি শাক। কুমড়ি শাক কিন্তু গ্রাম অঞ্চলে আমরা নদী থেকে এনে তারপরে খাওয়া হইতো, কিন্তু এখানে চাষ করে খাওয়া হচ্ছে, ঠিক আছে। গ্রাম অঞ্চলে অনেক লোক অবাক হয়ে যায় যে চাষ করে কি কুমড়ি শাক খায়। আসলে হ্যাঁ, চাষ করে খায়। কিন্তু দেখেন কত সুন্দরভাবে, এত সুন্দর টপে কত সুন্দর হয়েছে। আর এই হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছগুলো দেখেন পিঁপড়াদের উঠছে। আজকে বিষ আনবো, অনেক মরিচ ধরা শুরু হয়ে গেছে অটোমেটিক। তো এগুলো হলে মরিচ গাছ। আর এখানে ফুল 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 অনেকগুলো ছেটে দেওয়া হয়েছে, তার জন্য ওইরকম হয়নি। আর এই যে মরিচ গাছ, এখানে একটা নষ্ট হয়ে গেছে। মরিচ গাছগুলো হচ্ছে না। এখানে আমি বনেছিলাম হচ্ছে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছ চারা দেওয়া হয়েছিল, তাজা আছে। আর একটা গোলাপ ফুলের চারা দেওয়া হয়েছে, দেখা যাক হয় কিনা, ঠিক আছে। এই হচ্ছে ফুল। অ্যালোভেরা গাছ। আর হচ্ছে এই যে স্ট্রবেরির গাছ। জানি না কখন ফল আসবে, গাছগুলো হয়েছে। আর এই গাছটা মনে হয় মারা যাবে সম্ভবত। এটা এটা মরিচ গাছ মরে যাওয়ার প্রথম উৎস হচ্ছে পিঁপড়ে যদি গাছের গোড়া খেয়ে ফেলে বা গোড়া যদি পচে যায়, সম্ভবত যে কোনো একটা হয়েছে, তার জন্য এটা মরে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।